ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্র ও উত্তরসহ সাজেশন। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, তোমরা অবশ্যই পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার স্বাস্থ্য শারীর শিক্ষা প্রশ্নের প্রথমে আছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরে আছে ব্যথা কয় প্রকার। এখানে অপশন দেওয়া আছে ক নম্বর 2 প্রকার, খ নম্বর দেওয়া আছে 3, গ নম্বর আছে 4 আর ঘ নম্বর আছে 5। আশা করি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 26 নম্বর পেজে পড়েছো যে ব্যথা হচ্ছে 3 প্রকার, যেমন 1 নতুন ব্যথা, 2 অনেক দিনের ব্যথা আর 3 নম্বর হচ্ছে ক্যান্সারের ব্যথা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। এরপর 2 নম্বর প্রশ্ন আছে একটি বিষধর সাপ হলো। এখানে অপশন দেওয়া আছে শাখামুটি, খ নম্বর অপশন আছে দারাস, গ নম্বর অপশন আছে অজগর আর ঘ নম্বর অপশন আছে লাউডোগা। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা। তোমরা সবাই জানো শাখামুটি সাপ হচ্ছে একটি বিষধর সাপ। এরপর 3 নম্বরের প্রশ্ন আছে সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির। এখানে অপশন দেওয়া আছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, তারপর খ নম্বর অপশন আছে ক্ষীণ দৃষ্টিশক্তি, গ নম্বর অপশন আছে প্রখর দৃষ্টিশক্তি আর ঘ নম্বর অপশন আছে দেখতে পায় না। আমরা সবাই জানি সাপের দৃষ্টিশক্তি কেমন, ক্ষীণ দৃষ্টিশক্তি, মানে সাপ পরিষ্কার দেখতে পারে না। তার মানে এটার উত্তর হচ্ছে খ নম্বরটা। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সাপ কামড়ালে মানবদেহের স্নায়ুতন্ত্র বিনষ্ট হয়ে যায়। এখানে ক নম্বর প্রশ্ন আছে কেউটে, খ নম্বর প্রশ্ন আছে চন্দ্রবোরা, গ নম্বর প্রশ্ন আছে ফুতুক আর ঘ নম্বর প্রশ্ন আছে কালনাগিনী। এখানে সঠিক উত্তর হবে কেউটে। তারপর 5 নম্বর প্রশ্ন কোন সাপকে চেইন ভাইপার বলা হয়। এখানে ক নম্বর প্রশ্ন আছে চন্দ্রবোরা, খ নম্বর প্রশ্ন আছে কেউটে, গ নম্বর প্রশ্ন আছে শাখামুটি আর ঘ নম্বর প্রশ্ন আছে কালাজ। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, চন্দ্রবোরা। তারপর 6 নম্বর প্রশ্ন কোন সাপের বীজদাঁত ভারতীয় সাপেদের মধ্যে সবচেয়ে লম্বা। এখানে ক নম্বর প্রশ্ন আছে চন্দ্রবোরা, খ নম্বর প্রশ্ন আছে শাখামুটি, গ নম্বর প্রশ্ন আছে কালাজ আর ঘ নম্বর প্রশ্ন আছে কেউটে। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, চন্দ্রবোরা। এরপর বিয়ের দাগে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন আছে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও। উত্তর আকস্মিক কোনো দুর্ঘটনায় ডাক্তার দেখাবার আগে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত সেবা শুশ্রূষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলে। এরপর 2-এর দাগে আছে সাপের বিষ কয় প্রকার ও কী কী। উত্তর সাপের বিষ 2 প্রকারের, 1 নিউরোটক্সিন, 2 হেমাটোটক্সিন। ফিজিক্যাল এডুকেশনের এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এর সাথে তোমাদের একটা সাজেশন দিচ্ছি, এই সাজেশনের প্রশ্নগুলোও ভালোভাবে পড়ে নিবে। সাজেশনের প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায়। উত্তর 30,000। 2 নম্বর প্রশ্ন সাপের শ্রবণ শক্তি কেমন প্রকৃতির। উত্তর সাপ শুনতে পায় না। 3 নম্বর সাপ কেন মানুষকে কামড়ায়। উত্তর সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য। এরপর 4 নম্বর প্রশ্ন সাপ আমাদের কি উপকার করে। উত্তর ইঁদুর ও ক্ষতিকারক জীবজন্তু মেরে উপকার করে। 5 নম্বর প্রশ্ন বিষহীন সাপের কামড়ের লক্ষণগুলি কি। উত্তর ক্ষতস্থান থেকে হলদেটে রস বা রক্ত চুইয়ে পড়ে ও ক্ষতস্থান নীল হয়ে যায় এবং ক্ষতস্থান থেকে টাটকা রক্ত বের হয়। এরপর 6 নম্বর প্রশ্ন বিষধর সাপের কামড়ের লক্ষণগুলি কি। উত্তর গভীর ক্ষতস্থানে 1 বা 2টি দাঁতের দাগ ও কিছু সময়ের মধ্যে শরীর ঝিমিয়ে আসে এবং কথা জড়িয়ে টলে টলে যায় দেহ এবং নীল হয়ে যায় সারা শরীর। এরপর 7 নম্বর প্রশ্ন কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। উত্তর বিষধর সাপের সংস্পর্শে আসলেই। 8 নম্বর প্রশ্ন সাপে কাটা রোগীকে অবশ্যই কি চিকিৎসা দিতে হবে। উত্তর দংশনের প্রথম
10 মিনিটের মধ্যে 100 মিলি এভিএম দিতে হবে। 9 নম্বর প্রশ্ন, বিষধর সাপ কামড়ালে কি হয়? উত্তর, লোহিত রক্তকণিকা ভেঙে যায়। 10 নম্বর প্রশ্ন, কোন সাপকে চেইন ভাইপার বলা হয়? উত্তর, চন্দ্রবোরাকে। 11 নম্বর প্রশ্ন, কোন সাপের কামড়ে থুতু, বমি ও প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে? উত্তর, চন্দ্রবোরা। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিষধর সাপের তালিকাটি হল? উত্তর, গোখরো, কেউটে, শাখামুটি, চন্দ্রবোরা, শঙ্খচূড়। এরপর 13 নম্বর প্রশ্ন, সাপের বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে? উত্তর, স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে। 14 নম্বর প্রশ্ন, সাপের বিষের হেমাটোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে? উত্তর, রক্তকণিকার ক্ষতি করে। 15 নম্বর প্রশ্ন, কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম পারে না, বাচ্চা প্রসব করে? উত্তর, চন্দ্রবোরা। এরপর 16 নম্বর প্রশ্ন, কোন সাপ বাসা বানায়? উত্তর, সর্পরাজ শঙ্খচূড়। 17 নম্বর প্রশ্ন, কেউটে সাপ কেমন প্রকৃতির সাপ? উত্তর, উগ্র বিষধর সাপ। 18 নম্বর প্রশ্ন, কয়েকটি ক্ষীণ বিষযুক্ত সাপের নাম লেখো। উত্তর, কালনাগিনী, লাউডোগা, মিটলি। 19 নম্বর প্রশ্ন, কয়েকটি নির্বিষ সাপের নাম লেখো। উত্তর, জলঢোরা, দারাস, ঘরচিতি, অজগর, থুতুক ইত্যাদি। এরপর এই প্রশ্নগুলোর সঙ্গে কটা শূন্যস্থান পড়বে। এর মধ্যে প্রথম শূন্যস্থানটি হচ্ছে, সাপ শব্দ শুনতে পায় ড্যাশ কম্পন অনুভব করে। এখানে লিখবে না, মানে সাপ শব্দ শুনতে পায় না, কম্পন অনুভব করে। এরপর 21 নম্বর, সাপের খাবার নয়। এখানে অপশন দেওয়া আছে ইঁদুর, ব্যাঙ, মাছ, মানুষ। এখানে লিখবে মানুষ। এরপর বিষধর সাপ হলো ড্যাশ। এখানে অপশন দেওয়া আছে গোখরো, অজগর, হেলে সাপ, দারাস। এখানে লিখবে গোখরো। এরপর একটা স্তম্ভ পড়বে, বাঁ দিকের সঙ্গে ডান দিকের অংশ মিল করো। বাঁ দিকে আছে কেউটে, এটার উত্তর হবে হচ্ছে 3 নম্বরটা, নিউরোটক্সিন প্রকৃতির। তারপর বাঁ দিকে আছে কেউটে সাপ দেখা যায়, এটা লিখবে হচ্ছে 1 নম্বরটা, পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়। এরপর গ নম্বরে আছে নির্বিষ সাপের কামড়ে, এটার উত্তর হবে 2 নম্বরটা, ক্ষতস্থান থেকে হলদেটে রক্তরস বা রক্ত চুইয়ে পড়তে। আর ঘ নম্বরে আছে বিষধর সাপের সংস্পর্শে আসলেই, এটার উত্তর হবে 4 নম্বরটা, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই প্রশ্নগুলোর সঙ্গে কয়েকটা দুয়েক কথার উত্তরের প্রশ্নও পড়বে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কার্ডিয়াক ম্যাসাজ কি? উত্তর, কার্ডিয়াক ম্যাসাজ হলো এক বিশেষ পদ্ধতির ম্যাসাজ। এই পদ্ধতিতে বুকের খাঁচার সবচেয়ে নিচের পাঁজর দুটি যেখানে এসে মিশেছে তার 2 আঙ্গুল নিচে বক্ষ অস্থির উপর মধ্যরেখা বরাবর নিজের হাতের তালু রেখে নিজের কাছ থেকে সরল রেখায় এবং উলম্বভাবে দৃঢ়ভাবে চাপ দিতে হবে। এমনভাবে চাপ দিতে হয় যাতে প্রায় 5 সেমির মতো পাঁজরকে ভিতরে চেপে দেওয়া যায়। মিনিটে প্রায় 100 বার চাপ দেওয়া যায় এমন ছন্দে এই কার্ডিয়াক ম্যাসাজ করে যেতে হয়, যতক্ষণ পর্যন্ত চিকিৎসক না পাওয়া যায় অথবা মানুষটির জ্ঞান ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতির ম্যাসাজটি করে যেতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন, ব্যথা রোগ কি, কয় প্রকার ও কি কি? উত্তর, ব্যথা হলো এমন একটা অস্বস্তিকর অভিজ্ঞতার অনুভূতি যা শরীরে কোনো ক্ষতির জন্য হতে পারে অথবা ক্ষতি হয়েছে এমনটা হলেও হতে পারে। ব্যথা রোগ মূলত 3 প্রকারের, যথা 1 নতুন ব্যথা, 2 অনেক দিনের ব্যথা, 3 ক্যান্সারের ব্যথা।
এরপর 3 নম্বর প্রশ্ন, মাংসপেশিতে টান ধরলে কি প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে? উত্তর, মাংসপেশিতে টান ধরলে প্রাথমিকভাবে পেশিকে প্রসারিত করতে হবে, আইস ব্যাগ ব্যবহার করতে হবে এবং আঘাতপ্রাপ্ত স্থানে হালকা ম্যাসাজ করতে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, PRICE প্রাইস পদ্ধতিটি কি? উত্তর, অস্থি, পেশি ও অস্থিসন্ধির আঘাত, মচকে যাওয়া, ছিঁড়ে যাওয়া প্রভৃতির জন্য প্রাথমিক চিকিৎসার প্রাইস প্রাথমিক প্রতিবিধান পদ্ধতির প্যাকেজ ব্যবহার করা হয়। এখানে পি অর্থাৎ প্রোটেকশন বা সুরক্ষা, আর মানে হচ্ছে রেস্ট বা বিশ্রাম, আই মানে হচ্ছে আইস মানে বরফ, আর সি মানে হচ্ছে কম্প্রেশন মানে সংকোচন, আর ই মানে হচ্ছে এখানে এলিভেশন বা উচ্চতা। ক্রিয়াক্ষেত্রের বেশিরভাগ চোট আঘাতের ক্ষেত্রে আঘাতের সঙ্গে সঙ্গে ওই স্থানে প্রাইস নীতি প্রয়োগ অপরিহার্য। এই পদ্ধতি আঘাতের তীব্রতা অনুসারে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। এর সাথে তোমরা সর্বশেষ আরেকটা প্রশ্ন পড়বে 5 নম্বরে, সাপের কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো। উত্তর, সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধানগুলি হলো: 1 সেকেন্ডও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ক্ষতস্থান অনড় রেখে গোল্ডেন আওয়ার এর হাসপাতালে চলো অভিযান। 2 রোগীকে শান্ত রাখতে হবে, উৎসাহ দিয়ে মনোবল বাড়াতে হবে। 3 অ্যান্টিভেনাম সাপের বিষের প্রতিরোধক ইঞ্জেকশন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। 4 কেবলমাত্র পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিতে হবে। তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়া তোমাদের যদি বাংলা, ইতিহাস বা আদার্স অন্যান্য বিষয়ের সাজেশনের প্রয়োজন হয় সেই সাজেশনগুলোও তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের যে স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ের টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলোর প্রয়োজন হয় সেগুলোও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।